আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত আলমিনার চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সম্মুখে একটি দরবার অর্থাৎ হজরতে শাহ মীর আরেফিন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গায় বসে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতেন, যেটা মিরাপিং মুকাম নামে প্রসিদ্ধ এবং বিখ্যাত মানুষের কাছে পরিচিত, সেই জায়গাটি থেকে আপনাদের সম্মুখে একটি লাইভ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা দেখছেন ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন, আপনাদের সম্মুখে কিছু তথ্য শেয়ার করব। আপনারা ভিডিওটি লাইক শেয়ার করে সাথে থাকেন। তো এই জায়গাটি হলো পাঁচগ্রামের নিকটবর্তী স্থানে শাহ মীর আরেফিন রহমতুল্লাহি তাআলা আলাইহির দরগা, যে জায়গায় বসে শাহ মীর আরেফিন রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করতেন। শাহ মীর আরেফিন সম্বন্ধে আপনারা হয়তো আমাদের অন্যান্য ভিডিওতে শুনেছেন যে শাহ মীর আরেফিন রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন শাহ জালাল মজরুদ এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে সাথে যে 360 জন আউলিয়া ছিলেন, সেই আউলিয়াদের মধ্য থেকে একজন। তো আজ আপনাদেরকে লাইভ দেখাচ্ছি শাহ মীর আরেফিন রহমতুল্লাহি তাআলা আলাইহির সেই বৈঠকখানা থেকে, যেখানে তিনি বসে আল্লাহর ইবাদত করতেন। এই জায়গাটি হলো পাঁচগ্রামের নিকটবর্তী স্থানে, এবং এখান থেকে একটু পশ্চিম দিকে পাহাড়ের উপরে যদি আপনি যান, তখন দেখতে পারবেন সেখানে রয়েছে একটি মুকাম, যেটাকে খাস মুকাম বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট স্থান যেখানে তিনি আল্লাহর ইবাদত করতেন, খাস মুকাম। সেখানের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিডিও লাইক করেন, শেয়ার করেন, সাথে থাকেন। তো এই বৈঠকখানাটি হলো নিচে, পাহাড়ের নিচে, খাস মুকামটি হলো পাহাড়ের উপরে। এই মুকামটি আপনাদেরকে দৃশ্য আমি একটু বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি। এখন দেখতে পাচ্ছেন মুকামের ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছি। এই সেই জায়গা, যে জায়গায় বসে তিনি ইবাদত করতেন, বেশিরভাগ সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সেই জায়গাটি আপনাদেরকে এখন লাইভে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পাশ দিয়ে যাচ্ছে একটি নদী, যেটাকে দলেশ্বরী নদী বলা হয়, এবং এর পাশেই রয়েছে পেপার মিল, যেটা আজ অকেজ হয়েছে, বন্ধ হয়ে আছে, কাজ হচ্ছে না। এর পাশেই রয়েছে সেই পেপার মিলটি। তো পেপার মিলের ভিডিও আপনারা অন্যান্য জায়গা থেকে দেখে যাবেন, কিন্তু এখানে যদি কখনো আসেন তখন দেখে যাবেন যে আল্লাহর অলি এমন এক যুগে সেখানে ইবাদত করতেন, যে যুগে মানুষ তো বরং খুবই কম ছিল এই জায়গায় মানুষ। আর পাহাড়ের উপরে যদি আপনারা যান, তখন অবাক লাগবেন যে সেই যুগে জঙ্গলের মধ্যে কিভাবে তিনি আল্লাহর ইবাদত করতেন। তো এই সেই জায়গা, যেটা হলো খাস মুকাম নয়, এটা হলো নিচের মুকাম, যেটাকে লামার মুকাম বলা হয় আমাদের এখানে স্থানীয় ভাষায়। তো সেই মুকামটি আপনারা দেখছেন, এটি হলো সেই স্থান যেখানে বসে তিনি ইবাদত করতেন। এখানে কোনো কবর নাই, জিয়ারত তাই এখানে করার কিছু নেই। তো এখানে মানুষ আছেন, কিছু পড়াশোনা করেন, আল্লাহর পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর মকবুল ওয়ালির ওসিলা নিয়ে দোয়া করেন, যাহাতে মনোবাসনাগুলো পূর্ণ হয়। তো আপনাদের যদি কখনো সময় হয় তাহলে এসে যাবেন, দেখে যাবেন, এবং আল্লাহর কাছে দোয়া করে যাবেন। দোয়াতে বিশ্বের মুমিন মুসলমানদের সবাইকে শরিক রাখবেন, আমাদের কেউ দোয়াতে শরিক রাখবেন। তো এই ছিল মুকামের সংক্ষিপ্ত একটি ভিডিও আপনারা দেখছেন। ভালো লাগে ভিডিওটি শেয়ার করেন। এই বাহিরের দৃশ্যগুলো আবারও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন বাহিরের দৃশ্যগুলো। এখানে একটি খাদিমখানা আছে, যেখানে শিরনি হয়েছে, আমাদেরকেও এইমাত্র দাওয়াত দিয়েছেন যাতে শিরনি খেয়ে যাওয়ার জন্য। তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে পথ আছে সামনে, সেই পথ দিয়ে গেলে আপনারা যাবেন, সম্মুখে গিয়ে পাবেন পাথরে আগুন জ্বলার দৃশ্য। তারপরে উপরে যাবেন, খাস মুকাম পাবেন। এই দিকে রয়েছে, এই একেবারে মাত্র 2 মিনিটের জায়গা পরে আছে পাঁচগ্রাম পেপার মিল, যেটা আজ অকেজ বন্ধ। তো আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসলাম। আপনারা ভিডিওটি লাইক করেন, শেয়ার করেন, আরও আগে বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।